অসহ্য গরমে আমরা সকলেই নাজেহাল হচ্ছিলাম, আর তার মধ্যে এবার কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো। কলকাতার একাংশে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি। আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জয়, খানিকটা স্বস্তি অবশ্যই আমাদের হলো। আমরা জানি যে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা আসার কথা রয়েছে আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার। তার আগে এই বৃষ্টি মূলত কোন কোন জায়গায় স্বস্তি এনে দিল? দেখো, কলকাতায় তো বটেই, কলকাতার একটা বড় অংশে বৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এছাড়াও কিছুটা বীরভূমে বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতেই কিছুটা করে বৃষ্টি হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, যার ফলে আজকে রাতের যে স্বস্তি সেটা কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফিরেছে। কিন্তু এই স্বস্তি একেবারেই স্বল্পস্থায়ী, কেননা আগামীকাল সকালে আবারও একই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। যেহেতু বর্ষা একেবারে এসে গিয়েছে বলা যেতে পারে, তাই অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা, এই দুয়ে মিলেই অসহ্য পরিস্থিতি, ঘর্মাক্ত পরিস্থিতি, এটা কিন্তু বিগত কয়েকদিন ধরেই চলছে এবং আরো দু একদিন চলবে। আশা করা যায় যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা ঢুকে পড়লে তারপর ধীরে ধীরে তাপমাত্রাও কমবে এবং এই অসহ্য পরিস্থিতি থেকে কিছুটা রেহাই মিলবে। ধন্যবাদ সঞ্জয়। আসছি পরে খবরে। গত বছরের 23শে ফেব্রুয়ারির পর আজ ফের রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। 17ই মে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আপাতত কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এখনো তাদের কোনো নোটিশ দেয়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেটাও ছিল এক মঙ্গলবার। 1 বছর 4 মাসের মাথায় আরও এক মঙ্গলবার কয়লা কাণ্ডে ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হল সিবিআই। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত বছরের 23শে ফেব্রুয়ারি কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেদিন জিজ্ঞাসাবাদ চলেছিল প্রায় 1.25 ঘন্টা, আর মঙ্গলবার ম্যারাথন প্রশ্ন উত্তর পর্ব চলল। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও তলব করেনি সিবিআই, তবে দুবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি একাধিকবার নোটিশ দিলেও হাজিরা দেননি তিনি। তার যুক্তি ছিল 2 সন্তানকে ফেলে দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব না। কলকাতার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইডি বারবার দিল্লিতে তলব করায় প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা, কিন্তু আদালত তাঁদের পিটিশন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক রুজিরা। এই মামলায় গত 17ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আপাতত কলকাতায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক। এ তো ওপেন অ্যান্ড শাট কেস। কয়লা পাচারের টাকা লেনদেন হয়েছে, এ তো চলছে। অভিষেক তো ফেস করেছে, ওর স্ত্রীও ফেস করেছে, আমরা ফেস করব যা হবে। কিন্তু এটা সবটাই ওদের যে ভেন্ডেটার পলিটিক্স, প্রতিশোধমূলক রাজনীতি, তারই অংশ। রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, ইডি হোক কিংবা সিবিআই, এই দুই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শেষ হবে কবে? প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কাল বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক রয়েছে তার। কাল রাজধানীতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের আগে আজ শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কাল তৃণমূল নেত্রীর ডাকে বিজেপি বিরোধী নেতাদের বৈঠক। সেখানে কারা উপস্থিত থাকেন সেদিকেই নজর সকলের। মুখ্যমন্ত্রী গেছেন রাষ্ট্রপতি ঠিক করতে, কারণ তিনি তো এরপরে প্রধানমন্ত্রী হবেন। আমি আগেই দেখিয়েছি স্যান্ডো গেঞ্জির বুক পকেট মানে লাগবে যেদিন সেদিনই হবে, তার আগে হবে না। উনি এখন রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে গেছেন, আর আমরা গোহারান হারাবো। एनडीए प्रार्थी अनेक वोटे जीतबेन निश्चित। अब ये तो तरीका नहीं है मीटिंग बुलाने का।
और अक्सर यही होता है कि सबसे बड़ी विपक्षी पार्टी जो देश के अंदर है, मतलब वो आखिर ये लीड लेती, क्योंकि ये इस मीटिंग में तो तय होना नहीं है कुछ। यहाँ पे यही चर्चाएं होगी कि कौन है, पॉसिबिलिटी क्या हो सकता है वगैरह। কয়েক ডজন নেতা ইতিমধ্যেই তারা জানিয়েছেন আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি যারা বলছিলেন শুরুর দিকে যাব না তারাও আসছেন। তো সব মিলিয়ে আশা করি কালকে সম্মেলন ভালোই হবে। আগামীকালই দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুদিনের সফরে পৌঁছে গিয়েছেন নয়াদিল্লি। আজ আগরতলায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার উপনির্বাচনের জন্য প্রচার করতে, আর ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দাদা সামনে छोड़ दीजिए। দাদা সামনে छोड़ दीजिए। রাজ্যে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। রাস্তায় গাড়ি আটকানো ঘিরে এদিন পুলিশের সঙ্গে বিবাদে জড়ান জগন্নাথ সরকার। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি আটকালো পুলিশ। সদ্য অশান্ত হয়েছিল নদিয়ার বেতুয়া শহরে। পুলিশের দাবি মঙ্গলবার সেখানেই যাওয়ার চেষ্টা করছিলেন রাজ্য বিজেপি সহসভাপতি ও সাংসদ জগন্নাথ সরকার। পিডব্লিউডি মোড়ের ওখানে আমি যাওয়ার আগেই দেখলাম একাধিক পুলিশ গাড়ি দিয়ে রাস্তাটাকে আড়াআড়ি করে জ্যাম করে পুলিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাইওয়ে জ্যাম অবরোধ করেছে। নিজেরা ন্যাশনাল হাইওয়ে আইনটাও জানে না, তারা আটকে রেখেছে। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালকে চিঠি দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। হাওড়ায় যে ঘটনা ঘটলো, কৃষ্ণনগর বেতুয়া যে এক জায়গায় হয়ে জমায়েত হলো, পুলিশ কোনো বাধা দিচ্ছে না, সেই কারণে দেখলাম এ জিনিস চলতে পারে না। প্রত্যেককেই আমি আমার লেটার হেডে চিঠি করেছি। না জগন্নাথ সরকার টরকার এইসব বিজেপির খুচরো এমপিদের চিঠির কোনো মূল্য নেই। সব মিলিয়ে তরজা তুঙ্গে। সুজিত মণ্ডল, প্রদ্যোৎ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল নেতা ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বয়কট ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি। টেন্ডার ইস্যুতে দুই তৃণমূল নেতার সংঘাতের সুর আরও তীব্র হলো। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাটের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। রাজনৈতিক সংঘাতে বন্ধ হয়ে যাওয়া রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তালা খুলল ঠিকই, কিন্তু সংঘাতের সুর আরও চলল। রায়গঞ্জের বিধায়ক ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীকে বয়কট করার কথা ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পাল্টা সরব হলেন রায়গঞ্জের বিধায়কও। উনি বলেছেন যে পঞ্চায়েত সমিতি ঘুঘুর বাসা। আমরা জানি যে ঘুঘু অতি চালাক প্রাণী, তো উনি কখনো উনি ঘুঘু হয়ে বিজেপি হন, কখনো তৃণমূল হন। তো উনি নিজে কোথায় থাকবেন আগে নিজের অবস্থান ঠিক করুক। রায়গঞ্জ বিধায়ককে আমরা বয়কট করছি। উনি পা থেকে মাথা অবধি দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির জন্য যে নিজের গ্রামে ঢুকতে পারে না তার সম্বন্ধে আমি কোনো টিপ্পণী করব না। দল দেখছে, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। সম্প্রতি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগে সরব হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 18 দিনের মাথায় মঙ্গলবার জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তালা খোলা হলো রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির। বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শেষে বিধায়করা জেলায় ফিরলে বিষয়টি মিটমাটের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। আমরা ওনাদেরকে একটাই অনুরোধ করেছি যে আপনারা পঞ্চায়েত সমিতি অফিসটা করুন। কাজ যেভাবে আপনারা করে আসছিলেন সেইভাবে আপনারা কাজ শুরু করুন। পরবর্তীকালে যে ইস্যু নিয়ে একটা নিজেদের মধ্যে মতান্তর হয়েছে, আমরা ওটাকে বসে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ওটাকে মিটিয়ে নেব। আলোচনার মাধ্যমে এই সংঘাত মেটে কিনা সেটাই দেখার। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। চোখ রাখছি পরের খবরে। মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় কে এলোর মদত দিচ্ছে বিজেপি। এবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জলপাইগুড়ি তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। জীবন সিং মানুষের দাবি তুলে ধরছেন। ফের পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন জানিয়ে পাল্টা জবাব দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ।
পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে বিতর্ক থামছে না। এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলওকে বিজেপি মদত দিচ্ছে বলে দাবি করল তৃণমূল। সম্প্রতি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই কেএলও প্রধান জীবন সিংয়ের হুমকির ভাইরাল ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল। সেখানেই জীবনের মুখে শোনা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সাংসদের নাম। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। জন বাল্লা, নিশীথ প্রামাণিক, ডক্টর জয়ন্ত রায়ের নেতৃত্বত বিজয়ী সংখ্যাগরিষ্ঠ এমপি এমএলএ গেলা পৃথক কোষ কামতাপুर गठन दाबी জানার नगे नगे बीजेपी कोई लोगों से कहते हैं कि हम उत्तर बंगाल को अलग कर देगा। हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बांग्ला को भाग करने नहीं देगा। এই প্রেক্ষাপটে কেএলও ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলল তৃণমূল। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। যিনি খুনের হুমকি দিচ্ছেন তার গলায় জয়ন্ত রায়ের নাম শোনা যাচ্ছে, জন বাল্লার নাম শোনা যাচ্ছে, নিশীথের নাম শোনা যাচ্ছে। আপনাদের মিডিয়া আছে, আপনাদের পুলিশ আছে, আইবি আছে, সবগুলো দিয়ে দেখুন না। যারা হুমকি দিচ্ছেন তারা ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপকৃত। উনার কাছে নাকি তারা অনেক হেল্প পেয়েছেন, মানে জঙ্গি। আমাদের কাছ থেকে কোনো হেল্প পেয়েছেন জিজ্ঞাসা বলতে পারবেন? সব মিলিয়ে পৃথক উত্তরবঙ্গের দাবি ঘিরে রাজনৈতিক বাগযুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। শুটিং এর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দীপিকা পাদুকোন। হায়দ্রাবাদে প্রজেক্ট কে এর শুটিং এর সময় অসুস্থ দীপিকা পাদুকোন। কথা বলবো আমাদের প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিতের সঙ্গে। পুরুষোত্তম, ঠিক কি সমস্যা দেখা দেয় দীপিকা পাদুকোনের, এখন কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, যেটা জানা গিয়েছে সূত্র মারফত যে প্রজেক্টকে শুটিং করছিলেন হায়দ্রাবাদের দীপিকা পাদুকোন এবং শুটিং চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং তারপরে তিনি যেটা জানান যে তার রক্তচাপ সম্ভবত বেড়ে গিয়েছে এবং তারপরেই সঙ্গে সঙ্গে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরে বেশ কিছুটা সময় দীপিকাকে হাসপাতালে রাখেন এবং তারপরে দীপিকা যতটা সময় এগোয় তারপরে আবার ধীরে ধীরে যখন সুস্থ বোধ করেন, যখন রক্তচাপ আবার স্বাভাবিক হয়, তারপরে দীপিকা আবার শুটিং এ ফিরে গিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নাগর সিংহের যে ছবিটা শুটিং করছেন তিনি, প্রজেক্ট কে যে ছবিটার নাম, অমিতাভ বচ্চন প্রভাস অভিনয় করছেন এবং সেই ছবির শুটিং এর জন্যই তিনি হায়দ্রাবাদে রয়েছেন এখন। এবং সেই ছবির শুটিং চলাকালীনই দীপিকা এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে যেটা খবর যে এখন দীপিকা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি আবার শুটিং এ যোগ দিয়েছেন। ধন্যবাদ পুরুষোত্তম। আসছি পরের খবরে। কারখানা পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকায়, কিন্তু সেই কারখানায় তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কমিটির মাথায় রয়েছেন তমলুকের তৃণমূল বিধায়ক। আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শাসক দলের স্থানীয় বিধায়ক। জেলা তৃণমূল নেতৃত্বের সভায় যা হয়েছে তা রাজ্য নেতৃত্বের নির্দেশে। কোচবিহারের পর এবার পূর্ব মেদিনীপুর, ফের তৃণমূলের অন্দরে কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এলো। দুটি কারখানায় শাসক দলের ইউনিয়নের কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পাঁশকুড়া পূর্বের তৃণমূল বিধায়ক। 9 জুন কোলাঘাটের একটি বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র ও একটি সিমেন্ট কারখানায় ঠিকা শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি শিবনাথ সরকার। দুটি কমিটিরই মাথায় রয়েছেন তমলুকের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। অথচ এই দুটি কারখানাই পাঁশকুড়া পূর্ব বিধানসভার মধ্যে পড়ে। এ নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। হঠাৎ করে আবার দেখলাম যে আমাদের বাদ দিয়ে নতুন করে কিছু শ্রমিক দরদি বন্ধু তারা একটা নতুন ইউনিয়নের দায়িত্ব পেয়েছে, কাগজে বেরিয়ে গেল। উনি কোনো কিছু জানতে চাইলে বা ওনার কোনো বক্তব্য থাকলে তার জবাব সেটা রাজ্য কমিটি দেবে, সেখানে আমি কোনো মন্তব্য করতে পারি না। তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি পাঁশকুড়া পূর্বের তৃণমূল বিধায়ক। কমিটি নিয়ে শাসকের অন্দরে ক্ষোভ, কটাক্ষ বিরোধীদের। তৃণমূল দলটা তো গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং কার লোক কমিটির মাথায় বসলে কার কতটা ইনকাম হবে, কার লোক কমিটির মাথায় বসলে কত লোককে ঢুকিয়ে চাকরি দিয়ে টাকা নেওয়া যাবে, এই কম্পিটিশনেই ওনারা দিশাহারা। আর এদিন কারখানায় ইউনিয়নের কমিটি নিয়ে ক্ষোভ সামনে এলো। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। দিন 15 আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন খড়গপুর পুরসভার 2 কাউন্সিলর। এরপরই দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন এক কংগ্রেস নেতা। কংগ্রেসের অন্দরে অসন্তোষ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিজেপি। গত পুরভোটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভায় 35টির মধ্যে 6টি ওয়ার্ডে জয়ী হয় কংগ্রেস।
কিন্তু গত 30শে মে কংগ্রেসের 2 কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। এই দলবদলের ঘটনার পরই জেলা কংগ্রেস নেতৃত্বকে দুষছেন পুরসভার বিরোধী দলনেতা। খড়গপুর দীর্ঘদিন কংগ্রেসের দল, জেলা আর প্রদেশ থেকেই সেরকম আমাদের কোনো সহযোগিতা না থাকার জন্য আমরা এই দলটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারছি না। কিন্তু দিন 15 আগে কংগ্রেসের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন প্রধান ও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্টা মুরলী যোগ দেন তৃণমূলে। 2 কাউন্সিলরের দলবদলের পরই কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। কংগ্রেসের আদর্শ অনুযায়ী মানুষেরকে সেবা দিচ্ছে, তারা তো জেলা নেতৃত্বের কাছে একটু আন্তরিকতা আশা করবে, এটা স্বাভাবিক। লোকসভা নির্বাচনে আমাদের রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো টাকা পাইনি, আমরা জেলা স্তরে ব্যবস্থা করে আমরা সাহায্য করেছিলাম সমস্ত প্রার্থীদের। কংগ্রেসের মধ্যে অসন্তোষ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিজেপি। কংগ্রেস দলটায় অস্তিত্বহীনতায় ভুগছে, নেতৃত্বহীনতায় ভুগছে। খড়গপুরে যারা কংগ্রেস নেতা, আদি নেতা ছিল, তাদেরকে না জানিয়ে কংগ্রেসের জেলা নেতারা এই তৃণমূলের লোকগুলোকে নিয়ে পাতি করেছে। কংগ্রেস কাউন্সিলরদের দলবদল নিয়ে খড়গপুরে চড়ছে রাজনীতির পারদ। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।